কাল সন্ধ্যায় আমার ড্রাইভার গেছে গাড়িতে তেল নিতে, এখনো ফেরেনি। গাড়ি নিয়ে ভেগেছে নাকি? এত সাহস কি হবে? ড্রাইভারের নাম রবিউল। এত রাতে কাকে নালিশ করছো তুমি? ওকে বাই। তুমি যে একা এত কিছু সামলাতে পারবে না এখন বুঝতে পারছো? কি বলছো এসব? আমি একা সামলাতে কেন পারবো না? ও তোমাকে এত ফোন করে কেন? ওর নতুন ড্রাইভার গাড়ি নিয়ে লাপাত্তা হয়ে গেছিল। তুমি কি পুলিশ না সিআইডি যে তুমি ওর গাড়ি খুঁজে দেবে? নাবিলা একা মেয়ে, একটা প্রবলেমে পড়েছে। কাল রাত থেকে এতক্ষণ পর্যন্ত কতবার ফোন করেছে তোমাকে? নাবিলা যদি নিজে থেকে কোনো ডিসিশন না নেয় কেউ ওকে রাজি করাতে পারবে না। কিন্তু নাবিলা কি বুঝতে পারছে না এতে ওর ক্ষতি হচ্ছে? ভাবি তুমি কখন এলে? হ্যালো। রফিক, এটা নাবিলা। হ্যাঁ নাবিলা, তোমার গাড়ির খোঁজ খবর করা হচ্ছে। মনে হচ্ছে খুব তাড়াতাড়ি খবর পেয়ে যাব। খবর পেলে সঙ্গে সঙ্গে তোমাকে জানাবো। কিভাবে জানাবে? আমার নাম্বার কি তোমার কাছে আছে? হ্যাঁ, তোমার মোবাইল নাম্বারটা বলো তো। হ্যাঁ, 0171 526784। ওকে, বাসা নাম্বারটা একটু লিখে নেবে? আচ্ছা বলো। 911 77 98। ওকে। কিন্তু তোমার সাথে যোগাযোগ করব কিভাবে? আপাতত অফিসের ফোনে। তুমি রাত কটা পর্যন্ত অফিসে থাকো? নর্মালি 11:30টা। আচ্ছা, তুমি যদি কিছু জানতে পারো একটু ফোন করে জানিও প্লিজ। নিশ্চয়ই। ঠিক আছে, রাখছি, বাই। ওকে, বাই। রফিক, দোকান বন্ধ কর। কিরে, তুই কবে আসলি? বেচা কেনা নাই, এত রাতে দোকান খুলে রেখে লাভ কি? কেমন কাটলো দার্জিলিং? দারুণ। এখন থেকে প্রত্যেক বছর একবার যাব। তোর অবশ্যই বউকে সঙ্গে নিয়ে যাওয়া উচিত। ইনফ্যাক্ট সববার যাওয়া উচিত। ঘুরে না বেড়ালে হয়? শালার এই মহা হাউকের মধ্যে দিনের পর দিন, বছরের পর বছর মানুষ থাকে। খরচ কেমন? খুব সামান্য দোস্ত, ওখানে সব ভীষণ চিপ। চল নিচে গিয়ে বিড়ি খেয়ে আসি। একলাস সাহেব, বিড়ি পরে খায়েন, আপাতত এইদিকে আসার একটু মর্জি হোক। এত রাতে আবার কি যন্ত্রণা আমার কপালে? হ্যালো রফিক বলছি। রফিক, কি খবর? তোমার ড্রাইভারের নাম রবিউল না? হ্যাঁ, পাওয়া গেছে। ও তো ঢাকা মেডিকেলে। অ্যাক্সিডেন্ট করেছে? গাড়িটা কোথায়? গাড়ি ছিনতাই হয়েছে। ছিনতাইকারীরা ওর পেটে ছুরি মেরেছে, চোখে কি সব মলম টলম ঘষে দিয়েছে। তাই নাকি? হ্যাঁ, কয়েক ঘন্টা অজ্ঞান ছিল, এখনো ভালো মতো চোখ খুলতে পারছে না। তুমি গিয়েছিলে হসপিটালে? আমি জানি, আমাদের ক্রাইম রিপোর্টার গিয়েছিল, ওর সাথে কথা বলে কনফার্ম হয়ে এসেছে। থ্যাংক ইউ ভেরি মাচ রফিক। আচ্ছা, গাড়িটা পাওয়ার কি কোনো আশা আছে? দেখা যাক, চেষ্টা করে। কালকে তুমি আমাদের অফিসে আসছো? হ্যাঁ, আসবো। আমার রুমে একবার ঢু মেরে যাবে? ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম। গাড়িটা কি আর ফেরত পাওয়া যাবে? ওরা তো বললো পাওয়া যেতে পারে।
ছেলেটা কে? রফিক ভার্সিটিতে আমার ক্লাসমেট ছিল। ওর কথা তো আগে কখনো বলিসনি। বহুদিন পরে দেখা। ডিপ্লোম্যাটিক রিপোর্টার। আমাদের অফিসে ওকে প্রায় আসতে হয়। আপা ডাক্তার ভাইজান আসছে, গাড়িতে ওয়েট করতেছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হায়দার, রান্না করার জন্য একটা বুয়া পাওয়া গেল না? আর বললেন না স্যার, কোনো হারামজাদি রাজি হয় না। ব্যাপারটি কয় এটা বলে ভূতের বাসা, ব্যাপারটি ডরে স্যার। তুমি বলনি যে ভূতের বাসায় মানুষ থাকে? বলছি স্যার, ব্যাপারটি কয় আপনার কপালে নাকি খারাপই আছে। তুমি কি বলো? আপনার সাহস দেখে স্যার আমি তাজ্জব। রাতের বেলা কেমনি আপনি এই ঘরের ভিতরে একলা ঘুমান স্যার? তোমার কি মনে হয় এই বাসায় ভূত আছে? ডর আমারও লাগে স্যার। মালিককে আবার কথাটা কয়ে দিন না স্যার। একজন বুয়া পাওয়া যাবে না? দেখি স্যার, আরও চেষ্টা করি। কাজের বুয়া পাওয়া যাবে না এটা কেমন কথা হইল স্যার? সেটাই, আমার খাওয়া দাওয়ার খুবই কষ্ট হচ্ছে। Yes, দেখো। হ্যাঁ, দেখবো স্যার। প্রথমে তো ভেবেছিলাম ড্রাইভারের সাথে ছিনতাইকারীদের কোনো যোগাযোগ আছে। কেন এখন ড্রাইভারের অবস্থা দেখে তোমার সেটা মনে হচ্ছে না? তোমার কি মনে হচ্ছে? না, আমার মনে হচ্ছে না যে ড্রাইভারের সাথে কোনো যোগসাজশ ছিল, কারণ এইভাবে এতগুলো স্টেপ করেছে। হ্যালো, আপনার গাড়ির খোঁজ পাওয়া গেল? শাহেদ, আপনার মনটা কাল থেকে খুব খারাপ দেখছে। গাড়ি হারালে মানুষের মন ভালো থাকে? কোনো ট্রেস পাওয়া গেল? এখনো না। দরজা খোলা আছে। শাহেদ, কোনো বিশেষ দরকার ছিল? না না, আপনার খবর নিলাম আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ। হসপিটালে গিয়েছিলাম। ড্রাইভারের অবস্থা তো বেশি ভালো না। গাড়ির কোনো খোঁজ মিলল? না, খুব কঠিন ব্যাপার, তবু চেষ্টা চলছে। তোমাকে অনেক ধন্যবাদ রফিক। চা খাবে? হুম। দু কাপ চা দিয়ে যাও। জি। আচ্ছা, তুমি কি ইচ্ছে করে মোবাইল ইউজ করো না? না, মোবাইল ইউজ করি, সিমটা নষ্ট হয়ে গেছে, আলসেমি করে আর তোলা হচ্ছে না। এটা আবার কি ধরনের আলসেমি? অসুবিধা হয় না মোবাইল ছাড়া? একটু একটু হয়, চলে যায়, আটকে থাকে না কিছুই। চা নাও। তোমার ওয়াইফ কি করে? তুমি বিয়ে করনি?
করেছিলাম। করেছিলাম মানে? বউ চলে গেছে। ফান করছো? না, ফান করবো কেন? চলে গেছে মানে কি? কোথায় গেছে? আমার সাথে আর থাকে না। কি চাকরি করতো সে? চাকরি করতো না। বাবার বাড়ি চলে গেছে? না, আমার বন্ধুর সাথে চলে গেছে। বন্ধু নিশ্চয়ই অনেক ধনী। হুম। এটাই মেয়েদের সবচেয়ে খারাপ স্বভাব। মেয়েরা দুর্বল, ইনসিকিউর। টাকা পয়সাকেই সবচেয়ে বেশি সিকিউরিটি বলে মনে করে তারা। রিয়েলি? একটা আইডিয়া আছে আমার কাছে, তুই যদি সিরিয়াস হইস বলতে পারি। আমি সিরিয়াস, বল কি করতে হবে? না, তেমন কিছু করতে হবে না, তোকে খালি কিছু ডায়লগ লিখতে হবে, আর মনে কর কতগুলো সিকোয়েন্স তুই একটু সাজিয়ে দিবি। কাহিনী আছে, সাবের ভাইয়ের গল্প। সাবের ভাইয়ের 13টা গল্প নিয়ে আমরা সিরিয়াল প্যাকেজ করব ভাবছি। তোর কথা আমি সাবের ভাইকে বলেছি। সাবের ভাই বলছে তুই যদি লিখিস উনি পারমিশন দেবে। সাবির ভাই লিখছে না কেন? আরে আশ্চর্য, তার সময় কোথায়? গল্প কারা বাছাই করবে? আমরাই করব। আসলে তোকেই করতে হবে। ও, প্রথম আলোয় আমার লেখা গল্পটা পড়েছিস? পড়েছি, এক্সেলেন্ট গল্প। টিভি নাটক হবে না? টিভি নাটক ঠিক বুঝতে পারতেছি না। আসলে তোর এই গল্পটারে মেক বিলিভ করা টিভি স্ক্রিনে রিস্কি। খোলা রফিক ভাই ভালো আছেন? হ্যাঁ, আপনি? ভালো। আপনার গল্পটা প্রথম আলোতে পড়লাম, খুব ভালো হয়েছে। সত্যি? হ্যাঁ। আচ্ছা, গল্পটা কি সত্যি? গল্পটা পড়ে তোমার কি মনে হচ্ছে? মনে হয় সত্যি, কিন্তু বাস্তবে কি এটা আসলে সম্ভব? আচ্ছা, বাস্তবে সম্ভব কি সম্ভব না সেটা বাদ দাও। তুমি খালি আমাকে বলো যে এই গল্পটা নিয়ে আমরা যদি একটা টিভি নাটক করি কেমন হবে? এটা বানানোর উপর নির্ভর করবে। ভালোভাবে বানালে নিশ্চয়ই ভালো হবে। সেটা ঠিক আছে, কিন্তু একটু অস্বাভাবিক না গল্পটা? একটা মেয়ে মরে গেল অসুখে ভুগে, আর তারপর তার স্বামী দিব্যি সুস্থ একটা মানুষ মেয়েটার পাশে গিয়ে শুয়ে পড়লো এবং সেও মারা গেল। এটা কি বিশ্বাসযোগ্যভাবে টিভি স্ক্রিনে দেখাতে পারবে? ভালো ডিরেক্টর বানালে নিশ্চয়ই ভালো হবে। কিন্তু আমাদের দেশে এরকম ডিরেক্টর কোথায়? তা তো আমি বলতে পারবো না, এটা আপনারাই ভালো জানবেন। আচ্ছা ঠিক আছে, বাদ দাও। তুই এক কাজ কর রফিক, স্ক্রিপ্টটা লিখে ফেল। বেগার কেটে লাভ কি? এই গল্পটা বাদ দে। এই সাদিয়া, তুমি একটা স্টোরি বল। আমি? হ্যাঁ তুমি। আর তাছাড়া তুমি ওই নাটকে মেইন ক্যারেক্টার করছো। সিরিয়াসলি গল্পের অভাব পড়ে গেল নাকি? গল্পের তো অভাব আছেই। তুমি দেখছো না কিসব আজে বাজে কাহিনী নিয়ে টিভি নাটক হচ্ছে। আচ্ছা এসব বাদ দাও। তোরা কিছু খাবি? সিঙ্গারা, চা? হ্যাঁ, আমাদের একটু চা আর সিঙ্গারা দাও। ওই গাড়ির আশা করে আর লাভ নেই, গাড়ি একটা কিনতেই হবে। হাসান বলছিল গাড়ির দাম নাকি এখন কম। মা, তোমাকে তো আমি বলেছি বাবার গাড়িটা আমি চেঞ্জ করতে চাই না। ড্রাইভারের খবর কি? 2 মাসের বেতন দিয়ে ওকে ওর বাড়িতে পাঠিয়ে দিয়েছি। গাড়ি চালাতে পারবে তো? সুস্থ হলে নিশ্চয়ই পারবে। হ্যালো। হ্যালো আপা, নয়ন। নয়ন,
কেমন আছিস তুই? আমি ভালো। তোমরা ভালো আছো? ফোন করা কমিয়ে দিলি নাকি? গাড়িটার কোনো খোঁজ খবর পাওয়া গেল? এখন পর্যন্ত পাওয়া যায়নি। মার সাথে কথা বল। হ্যালো বাবা, কেমন আছিস তুই? আমি ভালো আছি মা, তুমি কেমন আছো? ভালো আছি। এই ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করছিস তো? ওয়েট বেড়ে যাচ্ছে মা। আমেরিকার সব মানুষ ওবেসিটিতে ভুগছে। খবরদার, একদম ফাস্ট ফুড খাবি না। উপায় নাই, ভাত তরকারি রান্না করার টাইমও নেই। আচ্ছা, আপা অফিসে আসা যাওয়া করে কিসে করে? ক্যাবে যায়। মনে হচ্ছে একটা গাড়ি কিনতেই হবে। আচ্ছা, গুলশানের বাড়িটার ভাড়া ঠিক মতো পাও তো? কোথায় আবার? 2 মাস ধরে তো বাড়ি খালি পড়ে আছে। তাই নাকি? আপা তো আমাকে বলেনি। না, কি বলবে, দূরে থাকিস, নিজে লেখাপড়া নিয়ে ব্যস্ত, ওই জন্য জানায়নি। আচ্ছা, তবুও কিছু হলে আমাকে জানিও, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমাকে এগুলি নিয়ে আর চিন্তা করতে হবে না। আচ্ছা, রাখছি। আচ্ছা ঠিক আছে, ভালো থাকিস। তোমরা ভালো থেকো। হ্যাঁ ভালো থাকবো, খাওয়া দাওয়া করিস কিন্তু ঠিকঠাক মতো। রাখি মা, খোদা হাফেজ। আচ্ছা, খোদা হাফেজ। আমি আসি মা, দেরি হয়ে যাচ্ছে।